সফটওয়্যারই। তো মেইনলি প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে স্কেল কিভাবে কমানো যায়। তো আমাদের যেই ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু এখানে একদম ফিটেড অবস্থায় আছে। তো আমি যদি এটার স্কেলটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে অবশ্যই ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন যে ইফেক্ট কন্ট্রোলস নামে একটা অপশন আছে। যদি এই অপশনটা আপনাদের না আসে তাহলে অবশ্যই এখানে যাবেন উইন্ডোতে গিয়ে দেখুন যে এখানে ইফেক্টস কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই যে দেখুন Shift+5 এটা প্রেস করলে আপনাদের ইফেক্ট কন্ট্রোলটা চলে আসবে। তো দেখুন যে ভিডিও ইফেক্টসের একদম উপরের অপশনটা হচ্ছে মোশন, তারপরে নিচে আছে অপাসিটি, অডিও ইফেক্টস, সামথিং অন্য কিছু। তো স্কেলের জন্য দেখুন যে পজিশনের নিচে একটা অপশন আছে স্কেল এখানে 100% দেওয়া আছে। আর নিচের দিকে দেখুন আরেকটা অপশন আছে যে ইউনিফর্ম স্কেল। তো ইউনিফর্ম স্কেলটা আপনারা অবশ্যই বুঝেন। তো ইউনিফর্মটা হচ্ছে যদি ইউনিফর্মটা আপনারা টিক দিয়ে দেন আর এখান থেকে 100 থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কী হবে, এটার হাইট এবং উইথ দুইটা একসাথেই কমবে। আর যদি ইউনিফর্মটা আপনারা উঠে দেন, মার্কটা তুলে দেন, তাহলে কী হবে, আপনার হাইটটা বাড়াবেন তখন শুধুমাত্র হাইট বাড়বে, ওয়াইড কিন্তু ফিক্সড থাকবে। তো অন্যদিকে দেখুন যখন আবার উইথটা আপনারা চেঞ্জ করবেন তখন হাইট কিন্তু ঠিক থাকবে, উইথটা চেঞ্জ হবে। তো ইউনিফর্মটা সবসময় আমরা দিয়ে রাখবো, কারণ এটা দিয়ে রাখলে কী হয়, আমাদের ভিডিওর যে প্রপোর্শন এই প্রপোর্শনটা ঠিক থাকে। তারপর এখান থেকে ন্যাচারালি 100% থাকে। তো আপনাদের যতটুকু দরকার হয় অতটুকু দিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে এই স্কেলটাকে আমরা কীভাবে অ্যানিমেট করাবো। তো অ্যানিমেট করানোর জন্য ধরুন যে আমি এখানে গিয়ে আমি একটা স্কেল অ্যানিমেশন দিব। তো স্কেল অ্যানিমেশনের জন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। যে বাম দিকে দেখুন যে টগল অ্যানিমেশন নামে একটা ঘড়ির ফ্রেম আছে, ঘড়ির আইকন আছে। এই আইকনটাতে জাস্ট ক্লিক করবো, তাহলে কী হবে, একটা কি ফ্রেম অ্যাড হবে। আর একটু দূরে গিয়ে আমি কি করব, আরেকটা কি ফ্রেম অ্যাড করবো। দেখুন তো এখানে কিন্তু আরেকবার ক্লিক করলে আপনাদের যে যতগুলো কি ফ্রেম ছিল সবগুলো কি ফ্রেম কিন্তু রিমুভ হয়ে যাবে। তো নতুন একটা কি ফ্রেম অ্যাড করার জন্য আপনাকে দেখুন এইখানে একটা অপশন আছে, এই অপশনটাকে অ্যাড আর রিমুভ কি বলে। এই অপশনটাকে যখন আপনারা ক্লিক করবেন তখন কী হবে, নতুন একটা কি ফ্রেম চলে আসবে। তো আমি একটু জুম করে নিচ্ছি। তো মেইনলি আমি চাচ্ছি যে আমার এইটা এবং এইটা, এই দুইটা স্কেল আমাদের ঠিক থাকবে, মাঝখানে গিয়ে কী হবে, একটু ডাউন হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট কী করলাম, 80% করে দিলাম। তো আমি একটু ভিডিওটা প্লে করি। তো এই জিনিসটাকে যদি আমরা স্মুথ করতে চাই তাহলে কি করতে হবে, সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেখুন যে নিচের দিকে ইজ ইন এবং ইজ আউট দুটি অপশন আছে, ইজ ইন এবং ইজ আউট। আবার উপর দেখুন যে বেজার আছে, অটো বেজার আছে, কন্টিনিউয়াস বেজার আছে। তো আমি এখান থেকে ইজ ইন সিলেক্ট করব। ইজ ইনটা সিলেক্ট করার পরে দেখুন যে আমাদের যে কি ফ্রেমটা ছিল এই কি ফ্রেমের কিন্তু মডেলটা, কি ফ্রেমের ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। কি ফ্রেম কিন্তু এখন আগের মতো নেই। তো দেখুন এই যে বাম পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, এরকম বিশাল একটা অপশন চলে আসবে। এইটা হচ্ছে আপনার যে স্কেল ছিল, আমাদের স্কেল ছিল 100%। এইটা যে এখান থেকে বাড়ালে কমালে কিন্তু সেম কাজটা করে। তো আমি আন্ডার করছি Ctrl+Z প্রেস করে। তো এখানে দেখুন যে আপনি যখন জুম করবেন দেখুন এখানে দুটো করে মাথা বের হয়ে গিয়েছে প্রত্যেকটার সাথে। যখন আপনি এটা সিলেক্ট করবেন, এইটার সাথে দেখুন যে দুটো করে মাথা আছে, এদিকে একটা এদিকে একটা। তো এই জিনিসটার কাজটা কি, এই জিনিসটা দেখুন আপনি যখন এখান থেকে ধরে উপরে বাড়িয়ে দিবেন তাহলে কী হবে, এটা এখান থেকে শুরু হবে। এখানে ধরুন যে একটা স্পিডটা থাকবে এখানে বেশি, এইখান থেকে এসে এখানে স্পিডটা একটু কমবে, তারপরে আরও কমবে, তারপর আবার স্পিডটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে একটা ঢেউয়ের মতো হবে। প্রথম স্পিডটা হবে একদম কম, তারপর আস্তে আস্তে বাড়বে, একসময় অনেক বেড়ে যাবে, তারপরে সাথে সাথে আবার কী হবে, উপরের দিকে চলে আসবে। তো যেহেতু এটা স্কেল অ্যানিমেশন, তো স্কেল অ্যানিমেশনের জন্য আমাদের ন্যাচারালি যেটা থাকে সেটা হচ্ছে পারফেক্ট। তারপর আমরা দেখবো যে রোটেট অ্যানিমেশনের জন্য কী করতে হবে, সেম কাজটা। দেখুন যে নিচের দিকে রোটেশন নামে একটা অপশন আছে। এই রোটেশনের জন্য দেখুন বাম দিকে একটা কি ফ্রেম আছে, সেমভাবে আগের মতো কাজটা করবেন। এখানে টগল অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপরে একটু দূরে যাবেন, আবার একটা কি ফ্রেম এখান থেকে অ্যাড করে নেবেন, মাঝখানে যাবেন। আপনারা যেখানে খুশি, যেখানে আপনারা চাবেন যে আপনাদের রোটেশনটা চেঞ্জ করতে হবে, তো সেখানে আপনারা গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। তো আমি আগের মতো করে মাঝখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর মাঝখানেরটা করলাম কি এদিকে 90% করে দিলাম। তো আমি আর একটু কমিয়ে দিলাম। তো মেইনলি এখন যে কাজটা হচ্ছে এখান থেকে এভাবে গিয়ে আবার রিটার্ন করবে। ওকে, তো একইভাবে আবার যদি স্মুথ করতে চান তাহলে রাইট ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করে এখানে দেখুন যে বেজার একটা অপশন আছে, অটো বেজার। প্রত্যেকটা অ্যানিমেশনের যে প্রত্যেকটা অপশন, এই অপশনগুলো আপনারা দেখবেন। এখানে বেজার দিলে কি হয়, অটো বেজার দিলে কি হয়, কন্টিনিউয়াস বেজার দিলে কি হয়। যখন আপনারা এটা নিজে করবেন, যখন নিজে এটা ট্রাই করবেন আপনার ডেস্কটপে, আপনার প্রজেক্টে, তখন আপনারা নিজেরাই এটার পার্থক্যটা বুঝবেন। তো আমি এখান থেকে বেজার অপশনটা দেখাচ্ছি। আমি এই বেজার নিয়ে আমি আজকে কথা বলতে চাই না। তারপরে আমি প্লে করছি। ওকে, তো এখন আমি একটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, যেটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে ভিডিওতে ডাবল ভিডিও কিভাবে ইউজ করতে হয়। তার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে সবগুলো কি ফ্রেম এখান থেকে রিমুভ করে দিলাম, রাইট ক্লিক করে ক্লিয়ার।
তো রিমুভ করে দেওয়ার পর আমি এখান থেকে যে কাজটা করব, আমার যে ফুটেজটা ছিল এই ফুটেজটাকে আমি ড্র্যাগ করে এখানে বসাবো। তো নিচে হচ্ছে আমাদের এই ফুটেজ আর উপরে হচ্ছে এই ফুটেজটা। উপরে যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে ধরে আমরা একটু ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পর দেখুন যে নিচের যে ফুটেজটা আছে এই ফুটেজটা কিন্তু দেখা যাচ্ছে একদম ফুল স্ক্রিন, আর উপরেরটা কিন্তু 47%। তো এই জিনিসটা আপনি চাইলে কিন্তু বাঁ দিকে সরাতে পারেন, নিচের দিকে সরাতে পারেন, আপনার যেখানে পজিশন আপনি চুজ করবেন সেখানে কিন্তু এখানে এটা চলে যাবে। তো এখন কথা হচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু এই জায়গায় আছে, তো আমি এই জায়গা থেকে কীভাবে নড়াচড়া করাবো। তো এটাকে যদি আমরা স্কেল অ্যানিমেশন দিয়ে নড়াচড়া করাই তাহলে কী করবো, এখানে জাস্ট একটা স্কেলের কি ফ্রেম একটা অ্যাড করে নিব, তারপরে একটু দূরে গিয়ে আমাদের স্কেলটাকে বাড়িয়ে কত করে দেবো, 100% করে দেবো। তো দেখুন এটা পজিশন কিন্তু ঠিক নাই, কারণ এটার যে পজিশন ছিল আমরা টেনে এটাকে নিচের দিকে নিয়ে গিয়েছি। তো তার জন্য আমরা যে কাজটা করবো, একদম আগের কি ফ্রেমে যাবো, এই যে কি ফ্রেমে ব্যাক কি ফ্রেমে একটা অপশন আছে, এটাতে সিলেক্ট করলে এটাতে জাস্ট ক্লিক করলে পিছনে যে কি ফ্রেমটা থাকবে সেটাতে চলে যাবে। তো আমি পিছনে কি ফ্রেমটাতে চলে গেলাম। তো এখানে গিয়ে জাস্ট একটা পজিশনের একটা কি ফ্রেম অ্যাড করে নিব, তারপরে নেক্সটে যাব, এখানে গিয়ে পজিশনের আরেকটা কি ফ্রেম অ্যাড করে নিব, কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়াল পজিশনটা লাগবে। তো অ্যাকচুয়াল পজিশনের জন্য আমাদের যে মেইন ভিডিও ছিল এই ভিডিওর পজিশনটা আমাদের দরকার। তো এখানে দেখুন যে 960 এবং 540 কিন্তু এটার পজিশন ছিল। তো আমি এখান থেকে জাস্ট এটাকে 960 এবং 540 করে দেব। দেখুন 960 এবং 540 করার সাথে সাথে ভিডিওটা কী হচ্ছে আগের জায়গায় চলে আসছে।